হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে কার্মিক রিলেশনশিপ। বর্তমান তুমি যে রিলেশনশিপে রয়েছো, তুমি কি করে বুঝবে যে তুমি কার সঙ্গে ডিল করছো, কার্মিক, সোলমেট নাকি টুইন ফ্লেম? তো ফ্রেন্ড, আমি 17টি সাইন আমি তোমাকে বলবো, যেখান থেকে তুমি বুঝতে পারবে যে তুমি অ্যাকচুয়ালি কার সঙ্গে ডিল করছো। কারণ কার্মিক রিলেশনশিপের অনেকগুলো বৈশিষ্ট্য এবং আবার যে হচ্ছে টুইন অথবা হচ্ছে সোলমেট, সেক্ষেত্রে কিন্তু 80% বৈশিষ্ট্য ম্যাচ করে, বাকি 20% কিন্তু নয়। হতেই পারে তুমি যার সঙ্গে ডিল করছো সে আনঅ্যাওয়েকেন সোলমেট হতে পারে, আনঅ্যাওয়েকেন হচ্ছে তোমার টুইন হতে পারে, বা হচ্ছে সে কার্মিক হতে পারে। তো তুমি কার সঙ্গে ডিল করছো, তাই না ফ্রেন্ড? তো আমি 17টি সাইন তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি ভালো করে দেখো, রিয়েলাইজ করো যে তুমি অ্যাকচুয়ালি কোন রিলেশনশিপে রয়েছো এবং কার সঙ্গে ডিল করছো। নাম্বার 1 সাইন হচ্ছে কানেকশান। তুমি যখন কার্মিকের সঙ্গে প্রথম তোমার কানেকশান ফিল হবে, মানে তুমি যখন সম্পর্ক শুরু হবে, তোমার ডিপ একটা কানেকশান ফিল হবে, যেমনটা টুইন ফ্লেম জার্নি বা সোলমেট জার্নিতে হয়ে থাকে। একটা ডিপ কানেকশান পুরো 80% ম্যাচ করে কিন্তু কার্মিকের সঙ্গে, এবং হচ্ছে তোমার মনে হবে এই ব্যক্তিকে ছাড়া তোমার জীবন একদম অধুরা। তোমার এই ব্যক্তিকে নিয়ে পাস্ট লাইফের কানেকশান, কারণ হচ্ছে যে কার্মিক তোমার লাইফে এন্ট্রি নেয় সে অবশ্যই পাস্ট লাইফের কোনো কর্মা থাকে, তার সঙ্গে একটা সার্কেল থাকে, একটা টাইম পর্যন্ত থাকে, যেটা কিন্তু এই লাইফে তোমাকে সেটা পে করতে হয়। তো সে কার্মিক যে তোমার লাইফে এন্ট্রি নিয়েছে, তার বৈশিষ্ট্য মানে তার প্রতি যে কানেকশান তোমার যেহেতু পাস্ট লাইফ থেকে, তাই তোমার সোল ওই ব্যক্তিকে মনে হবে যেন পরিচিত, অনেক দিনের জানা চেনা, একটা ভেতর থেকে যে একটা ডিপ কানেকশান তোমার কার্মিকের প্রতি কিন্তু হবেই হবে। এবং তাকে নিয়ে তোমার মনে হবে যে এইখানেই আমার সব খোঁজ শেষ, আমি এই রকম ব্যক্তিকেই চেয়েছিলাম। তোমার এরকম একটা ফিল করাবে কার্মিকের প্রতি। নাম্বার 2 সাইন হচ্ছে এনার্জি ড্রেন। কার্মিক যে সম্পর্কে রয়েছে, যে কার্মিক ব্যক্তি, তোমার 24 ঘন্টা এই ব্যক্তি মাথার ভিতরে ঘুরতে থাকবে, 24 ঘন্টা ঘুরতে থাকবে। এবং তুমি এই ব্যক্তির সঙ্গে যখন কথা বলছো বা হচ্ছে ব্যক্তির থেকে একটু ডিটাচ হচ্ছ, তোমার এনার্জি কিন্তু ড্রেন হয়ে যাচ্ছে। মানে হচ্ছে কীরকম, যে তুমি ওই ব্যক্তির প্রতি এক প্রকার এডিক্টেড হয়ে যাচ্ছ। মানে তোমার ওই ব্যক্তির সঙ্গে কথা বলা, সময় কাটানো যেন তোমার নেশার মতো মনে হবে, যে ওই ব্যক্তিকে ছাড়া তোমার যেন জীবন অন্ধকার। এরকম তুমি পুরোপুরি এডিক্টেড হয়ে যাবে ওই ব্যক্তির প্রতি, তার সঙ্গে কথা বলার জন্য, তার সঙ্গে একটু সময় কাটানোর জন্য। কারণ হচ্ছে তোমার যে এনার্জি, ওই ব্যক্তি তোমার থেকে এনার্জি সে নিচ্ছে, বিনিময়ে কিছু দিচ্ছে না। অনেক সময় হয় এনার্জি লেনদেনেও একটা এডিক্টেড তৈরি হয়ে যায়, কিন্তু অনেক সময় এরকম শুধু দিয়ে যাচ্ছ এও একটা নেশার মতো, আর শুধু পেয়ে যাচ্ছ এটাও একটা নেশার মতো। তো তোমার যে এনার্জি ড্রেন হয়ে যাবে, মানে তুমি হয়তো ব্যক্তির সঙ্গে কথা বলার জন্য তোমার একটা ক্রেভিং হবে, কথা বলে নেওয়ার পর তোমার টায়ার্ড ফিল হবে, ভেতর থেকে অশান্তি ফিল হবে, এই রকম এনার্জি তোমার ড্রেন হচ্ছে, তুমি কিন্তু ভালো করে বুঝতে পারবে। এবং তোমার একটা লো ফিল হবে, টায়ার্ড হয়ে থাকবে, রিলেশনশিপে থাকার সময় তোমার মনে হবে যেন কিছু একটা নেই তোমার জীবনে, এই রকম এনার্জি ড্রেন হতে থাকে। নাম্বার 3 সাইন হচ্ছে ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া। মানে হচ্ছে তোমার সম্পর্কের প্রথমে তো কানেকশান একদম ডিপ তুমি ফিল করছোই, কিছুদিন পর ওই ব্যক্তি তার নিজেকে চেঞ্জ করে নিতে থাকবে। মানে তার হয়তো কিছু চাওয়া পাওয়া ফুলফিল যখন হয়ে যাবে, হঠাৎ করে তাকে চেঞ্জ তুমি দেখতে পাবে। এর ফলে ছোট ছোট বিষয়ে তুমি ফ্রাস্ট্রেট ফিল করতে পারবে, কারণ ওই মানুষের চেঞ্জটা, যার প্রতি তুমি পুরো এডিক্টেড হয়ে রয়েছো, সেই মানুষটি ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন তোমার ভেতর থেকে একটা ফ্রাস্ট্রেট ফিল করাবে। এবং ছোট ছোট পছন্দ অপছন্দ, যেটাতে যে তার হ্যাঁতে হ্যাঁ, মানে তোমার হ্যাঁতে হ্যাঁ যে মেলাতেও তোমার থিঙ্কিংয়ের সঙ্গে তার থিঙ্কিং পুরো যেখানে 100-এর থেকে 1000% ম্যাচ ছিল, সে জায়গাতে ছোট ছোট বিষয় পছন্দ অপছন্দ নিয়ে একটা তোমাদের ঝগড়া হয়ে যাবে এবং তোমাকে সারাক্ষণ সম্পর্ক নিয়ে ফ্রাস্ট্রেট ফিল করাবে।
নাম্বার 4 সাইন হচ্ছে ড্রামা। দুদিন অন্তর তুমি কার্মিক রিলেশনশিপে ড্রামা দেখতেই পাবে। মানে হচ্ছে একটা কিছু বিষয় নিয়ে, সামান্য কিছু বিষয় নিয়ে ন্যাকামো, ঝামেলা, রাগ ভাঙানো, হিজিবিজি লাইফ নিয়ে, মানে একটা দুনিয়াদারি নিয়ে, সমাজ নিয়ে কোনো টপিক থাকবে না। কেবল নিজেদের মধ্যে কেবলমাত্র সেখানে থাকবে খাওয়া, ঘুম, সেক্স, এই সব বিষয়ের টপিক তোমার থাকবে আলোচনার জন্য। ওই ব্যক্তি যা যা বিষয় চায়, কেবল তার লাইফ, তার জীবনে এই নেই, সেই নেই, তার অভাব অভিযোগ শুনতে শুনতে তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাবে। এবং দুদিন অন্তর কিছু না কিছু একটা ড্রামা, আমার এইটা দরকার, আমার এইটা চাই, আমার এইটা ছিল না, মানে তুমি তার ড্রামা দেখতে দেখতে তুমি বিরক্ত হয়ে যাবে। আর সেই ড্রামার কারণে তোমার কিন্তু ঝগড়া হতে থাকবে। এবং হচ্ছে নাম্বার 5 হচ্ছে ইনসিকিওর। এই সম্পর্কে যখন এই পয়েন্টে তুমি চলে আসবে বা এত দূর পর্যন্ত তুমি যখন শুয়ে যাবে, তারপর তোমার ইনসিকিওর ফিল হবে, কারণ তুমি ওই ব্যক্তির প্রতি একটা এডিক্টেড হয়ে আছো। যখন বিষয়টা বাড়াবাড়ি হয়ে যাবে, এই যে ছোটোখাটো বিষয় নিয়ে তোমাদের অপছন্দ হওয়া, ঝগড়া হয়ে যাওয়া, হ্যাঁ না, মাঝে মাঝে সেপারেশান হয়ে যাওয়া, অপন হয়ে যাওয়া, ফোন না করা, ব্লক করে দেওয়া, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু চলতে থাকবে। এবং তুমি কি করবে, ভেতর থেকে তোমার একটা ইনসিকিওর ফিল হবে যে এই ব্যক্তি আমাকে ছেড়ে চলে যাচ্ছে, হঠাৎ করে কেন বদলে গেল। ভেতর থেকে একটা পেন তোমার ফিল করাবে, দিন রাত তুমি মানে এক তোমার মনে হতে থাকবে। এবং যেটা প্রথমে যে সম্পর্ক একটা রাজা রানীর কাহিনীর মতো ছিল, যে একটা রূপকথার কাহিনীর মতো ছিল, সেখানে এই ছোট ছোট বিষয় নিয়ে এত কেন ঝগড়া। এই যে বিষয়টা তোমার ভেতর থেকে একটা পেন এমন ফিল করাবে যে তুমি সারাক্ষণ ডিপ্রেস হয়ে থাকবে। এটা হচ্ছে, এবং যার ফলে তোমার ইনসিকিওর এই সম্পর্কে ফিল হতে থাকবে যে কোনো সময় ব্যক্তি আমাকে ছেড়ে যেতে পারে, আমাকে যদি ছেড়ে দেয় আমার কি হবে, আমার লাইফ পুরো শেষ হয়ে যাবে, এই আমার শ্বাস প্রশ্বাস, এই আমার জান, মানে এই রকম কন্ডিশানে তুমি পৌঁছে যেতে পারো। ঠিক আছে। এবং হচ্ছে নাম্বার 6 যেটা হচ্ছে মিসকমিউনিকেশান। ইনসিকিওর ফিল হবে যখন, তখন তুমি কি করবে, ওই ব্যক্তির সঙ্গে প্রচুর পরিমাণে কথা বলতে চাইবে, ওই ব্যক্তির সঙ্গে সময় কাটাতে চাইবে, তখন কিন্তু মিসকমিউনিকেশান হবে। তুমি যে টপিকে নিয়ে কথা বলতে চাও ওই ব্যক্তি তার ইন্টারেস্ট নেই, বা হচ্ছে ওই ব্যক্তির কোনো টপিক নিয়ে কথা বলে তোমারও সেখানে কোনো ইন্টারেস্ট থাকবে না, তো মিসকমিউনিকেশান হতে থাকবে। তোমার হয়তো যখন তখন এই ব্যক্তি গায়েব হয়ে যেতে পারে, যখন তখন তার নিজের আপডেট ব্যক্তি ভুলভাল দিতে থাকবে, একটা যেন কেয়ারলেস একটা জায়গায় পৌঁছে যায়, যার ফলে তোমার দুজনের মধ্যে মিসকমিউনিকেশান হতে থাকবে, যার জন্য তোমাদের ফাইট কিন্তু হতে থাকবে দিন রাত বলতে গেলেই হয়, এবং আরও বেশি তোমার ফ্রাস্ট্রেট ফিল করাবে। এই রকম কিন্তু সাইন রয়েছে। এবং হচ্ছে নাম্বার 7 সাইন, আপ অ্যান্ড ডাউন। এই ব্যক্তি যখন এন্ট্রি নেবে কার্মিক, তোমার লাইফে আপ এবং ডাউন দুটোকে তোমাকে ফেস করতেই হবে। মানে যখন এই ব্যক্তি তোমার লাইফে এন্ট্রি নেবে, তখন তার আগে তুমি অনেক ভালো ছিলে। কার্মিক যখন এন্ট্রি নেয় কখনো তুমি লো এনার্জিতে থাকবে না। কার্মিক এন্ট্রি নেওয়া মানে তুমি সবসময় যেন হাই এনার্জিতেই ছিলে, খুশি আনন্দের মধ্যে ছিলে, তখন কার্মিক এন্ট্রি নেয়। এবং হচ্ছে যখনই ব্যক্তি আসবে তখন তুমি তো ছিলে আপে, ওই ব্যক্তি আসা মানে হঠাৎ করে একটা ডাউন তোমাকে ফিল করাবে, লস, তোমার লাইফে গ্রোথ দাঁড়িয়ে যাবে, কারণ কার্মিক নেগেটিভ শক্তি তোমার লাইফে একটা জায়গায় তোমাকে প্রচুর এত হেডেক দেবে যে তুমি তোমার লাইফে যে এগিয়ে যাবে তুমি দিশা খুঁজে পাবে না। কারণ 24 ঘন্টা একটা ব্যক্তি তোমার মন মস্তিষ্কে তাণ্ডব করছে, তোমার মানসিক দিক দিয়ে তুমি শান্তি পাচ্ছ না, যার ফলে তুমি লাইফে যে একটা গ্রোথ তুমি দেখতে পাবে না, তোমার লাইফের ডাউন কিন্তু একটু একটু করে নামতে থাকবে। এবং হঠাৎ করে হয়তো ওই ব্যক্তি যখন তোমার থেকে দূরে চলে গেছে, সেপারেশান চলে এসছে, তখন কিন্তু তোমার লাইফে আপ হয়ে গেছে। আবার ওই ব্যক্তি এন্ট্রি নেওয়া আবার সঙ্গে সঙ্গে ডাউন, মানে এই ব্যক্তির যাওয়া আসাতে তুমি তোমার লাইফের আপ ডাউনকে খুব ভালো করে মেজার করতে পারবে। ঠিক আছে। নাম্বার 8 সাইন, সার্কেল রিপিট। মানে এই ব্যক্তি যে একটা কোনো সার্কেলকে বারবার রিপিট করে, মানে হচ্ছে ধরে নাও কোনো হয়তো থার্ড পার্টি এন্ট্রি করে নিয়েছে,
হয়তো ধরা পড়ে গেল, জানাজানি হয়ে গেল, সেখানে ঝগড়া হয়ে গেল, যা কিছু হওয়ার হয়ে গেল। ওই ব্যক্তি হয়তো তোমাকে সরি বলে নেবে, হ্যাঁ না? যে হ্যাঁ ঠিক আছে, 4-5 দিন পর আবার একটা সেই থার্ড পার্টি এন্ট্রি। মানে তোমার একটাই সার্কেল বার ঘুরতে থাকবে। না ওই ব্যক্তি ব্রেক করবে ওই সার্কেলকে, না তুমি ব্রেক করতে পারবে, কারণ তুমি এডিক্টেড হয়ে থাকবে ওই মানুষটার প্রতি, যার ফলে তার ভুলগুলোকে তুমি চোখেই দেখবে না, ক্ষমা করে যাবে বারবার, যার ফলে ওই সার্কেল বারবার কিন্তু সম্পর্কে ঘুরতে শুরু করবে। এতে তুমি আরও বেশি ডাউনে চলে যেতে পারো, মানে একদম তুমি তলানিতে চলে যাবে, মনে হয় জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে। এই যে বারবার থার্ড পার্টি এন্ট্রি, বারবার কোনো না কোনো সার্কেল এই ব্যক্তি অবশ্যই কিন্তু ধরে রাখবে, যেটা বারবার রিপিট হতে থাকবে, যেটা অন্যান্য রিলেশনশিপে কিন্তু নয়, সোলমেট কিংবা হচ্ছে টুইন ফ্লেম জার্নিতে। আমি তাও বিষয়টা আরও শেষের যে পয়েন্ট আমি সেখানে তোমাকে ক্লিয়ার করে দেবো যে কার্মিক, টুইন ফ্লেম এবং হচ্ছে সোলমেটের রিলেশনশিপগুলোতে কোথায় কী হয়, ঠিক আছে? এবার হচ্ছে ডিপেন্ডেন্ট। তোমাকে ওই ব্যক্তির প্রতি পুরোপুরি ডিপেন্ডেন্ট করে দেবে। সম্পর্ক যখন শুরু হবে না, তুমি তোমার সম্পর্কে এই ব্যক্তি খুব ভালো করে হয়তো জানবে না, বুঝবে না, কিন্তু এই ব্যক্তি ধীরে ধীরে তোমার দুর্বল পয়েন্টগুলোকে জেনে নেবে। তারপর সে তোমাকে তার উপর পুরোপুরিভাবে ডিপেন্ডেন্ট করে দেবে। প্রথমে প্রচুর প্রোভাইড করতে থাকবে, যাতে তুমি তার উপর নির্ভরশীল হয়ে যাও। নির্ভরশীল হয়ে গেলেই ব্যক্তি যে কোনো রকমভাবে টর্চার করতে থাকবে তোমার উপরে, এবং এই ব্যক্তি তোমার লাইফটিকে একদম স্তব্ধ করে দেবে। তার নিজের ইচ্ছেতে, নিজের মতো করে সে জেনে যাবে যে তুমি ইমোশনালিভাবে জুড়ে রয়েছে ওই ব্যক্তির সঙ্গে, তখন সে তার নিজের যে হিডেন ডেভিল চেহারা এই ব্যক্তি বের করবে, এবং সে তার হিসেবে তোমাকে সেই জিনিসগুলো করাবে যেগুলো তুমি কোনো দিন কল্পনা করতে পারোনি। তারপর হচ্ছে নাম্বার 10 সাইন, সেলফিশ। কার্মিকরা প্রচুর সেলফিশ হয়। তোমার কাছে কেবল এনার্জি চাই, সে লাভ, কেয়ার, মানি, টাইম, সব এনার্জি কেবল চাই। একটা টাইম পাল্টি খেয়ে যাবে, মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো ঘুরে যাবে, তখন এই ব্যক্তি কিন্তু তোমার কাছে সব চাইতে থাকবে, কারণ তুমি ততদিনে বন্দী হয়ে গেছো। তুমি চাইবে ওই ব্যক্তি আমার কাছে থাকুক, তো আমি সব কিছু দিয়ে যাব, তো ওই ব্যক্তি আমার কাছে থাকবে, হ্যাঁ না? তো ওই দুর্বলতাটি ওই ব্যক্তি কাজে লাগাবে কার্মিক, এবং সে তোমার কাছে কিন্তু চাইবে। যখন দেখবে তুমি দিতে পারছো না, ওর সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে সেপারেশান করে দেবে। কিছু সমস্যা এলে তুমি যে সিচুয়েশানে থাকো না কেন, তোমাকে ছেড়েও চলে যাবে। প্রচুর সেলফিশ হয় হচ্ছে কার্মিকেরা। এবং হচ্ছে তোমার কাছে আবার যখন ফিরে আসবে, এমন করে নাটক করবে যেন সে তোমাকে বিনা একদম তার জীবন যাই করছে এরকম। কিন্তু সে তোমার কাছে যখন ফিরবে, সে তোমাকে জানে খুব ভালো করে তোমার দুর্বল পয়েন্টগুলো কোথায়, সে সেগুলোকে ইউজ করবে, এবং সে তোমাকে এও বোঝানোর চেষ্টা করবে যে তুমি এবং সে দুজনের সোল কানেকশানে রয়েছে। কারণ ও ব্যক্তি এন্ট্রি নিচ্ছে, বারবার ফিরছে, তার মানে তোমার মনে হবে যে নিশ্চয়ই এর সঙ্গে আমার কোনো সোল কানেকশান রয়েছে, তার জন্য এই ব্যক্তি কিন্তু আমার লাইফে বারবার কিন্তু ফিরছে। এবং ওই ব্যক্তি অবশ্যই তার নিড ফিল আপ করার জন্য, যত সময় তোমার কাছে ছিল তত সময় তার নিডগুলো ফিল আপ হয়েছে, আর যখন ফিল আপ হয়ে যাওয়ার পর দেখছে তুমি দিতে পারবে না, সমস্যায় পড়ে গেছে, তখন সে কেটে পড়ছে। আবার যখন দেখছে যে তুমি নিজেকে রিকভার করে নিয়েছো, তো ওই ব্যক্তি আবার তোমার লাইফে এন্ট্রি কিন্তু নেবে। এবং হচ্ছে নাম্বার 11 সাইন হচ্ছে কন্ট্রোলিং নেচার। এই ব্যক্তি তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করবে, মানে হচ্ছে তুমি যত সময় এই ব্যক্তির থেকে দূরে থাকবে, তত সময় তুমি ঠিক আছো, কিন্তু ওই ব্যক্তি ঠিক নেই। ওই ব্যক্তি যখন তোমাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে বা নিয়ন্ত্রণ করে নেবে, তখন ওই ব্যক্তি পুরো বিজেতা। সে কি করবে, তার হিসেবে তোমার চেহারা, তোমার কথাবার্তা, তোমার জীবনযাত্রা, তোমার ফ্যামিলি, তোমার জব, তোমার বিজনেস, সব জায়গাতে অবজেকশান। যে প্রথমেই তোমাকে আনকন্ডিশনাল লাভ প্রোভাইড করেছিল, লাভ কেয়ারের কোনো সীমা পরিসীমা ছিল না, যে তোমার মনে হয়েছিল যে এই আমার সব কিছু, সে তখন উল্টোটা করতে থাকবে। তার হিসেবে সে যেমন খুঁজেছিল, যেমন চায়, সে তখন সেটাই বলবে, তুমি এই করো, সেই করো, প্রেসার দিয়ে তোমাকে সেই সকল জিনিসগুলো করাবে, তোমাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে কিন্তু কার্মিক। নাম্বার হচ্ছে 12 সাইন, উইকনেস। এটা একটা পজিটিভ পয়েন্টও বলা যায়, নেগেটিভ পয়েন্টও বলা যায়।
পজিটিভ পয়েন্ট এই কারণে আমি বলবো ফ্রেন্ড, আলোচনা করলেই বুঝতেই পারবে যে এই ব্যক্তি যখন এন্ট্রি নেবে তোমার লাইফে, যখন সে তার নিজের আসল চেহারা দেখাবে, তোমার যে উইক পয়েন্টগুলো বেরিয়ে আসবে। মানে তুমি যে কতটা ভয় তোমার ছিল, তুমি যে কারোর সঙ্গে ফাইট করতে না নিজের জন্য, তুমি যে সবসময়ের জন্য একটা সেপারেশন পিরিয়ডকে ভয় পেতে, এই যে তোমার অনেক উইক পয়েন্টগুলো এই ব্যক্তির সামনে কিন্তু নিয়ে চলে আসবে, যেটার উপরে তুমি কিন্তু কাজ করবে এবং নিজেকে পাওয়ারফুল বানাতে পারবে। নেগেটিভ শক্তির সঙ্গে লড়াই করলে তবে তুমি মজবুত হবে। যে কার্মিক কিন্তু এই লেসনটি কিন্তু শেখায় যে তোমার প্রত্যেকটা উইক পয়েন্ট যে ভেতরে রয়েছে, তুমি জানতেই না, তোমার সোল, তোমার হচ্ছে মাইন্ড, তোমার বডির ভেতরে যা কিছুগুলো কোনো দিন হয়তো কেয়ারই করনি, সব কিছুকে এই ব্যক্তির সামনে নিয়ে চলে আসবে। যার জন্য এটা পজিটিভও যেমন পয়েন্ট, তেমনি নেগেটিভও পয়েন্ট, যে সোল তোমার এতটা পরিমাণে ব্রেক করবে ভেতর থেকে, মানে এতটা পেন তোমার ফিল হবে যে তুমি প্রত্যেকটা সেকেন্ড ডার্ক নাইট অফ দ্য সোল তোমাকে ফিল করাবে। ঠিক আছে। নাম্বার 13 সাইন, হেভি পেনফুল। কারণ এই ব্যক্তি বারবার যাওয়া আসা, এই ব্যক্তির এই ডেভিল চেহারা, এই যে সব কিছু পুরোপুরি তুমি ইনভলভ হয়ে গেলে, তুমি এই ব্যক্তিকে না ছাড়তে পারবে না এই ব্যক্তিকে ধরে রাখতে পারবে। এমন একটি পজিশনে এই ব্যক্তি দাঁড়িয়ে থাকবে তোমার লাইফে, তুমি ছাড়তেই পারবে না, ধরতেই পারবে না। এনার্জেটিক্যালি ভাবে এই ব্যক্তিকে তুমি ধরার চেষ্টা করবে, থাকবে, কিন্তু তুমি বাহ্যিক জগতে এই যে সামনে এই ব্যক্তিকে পাবে না। মানে তুমি রোলার কোস্টারে পড়ে তোমার লাইফ যেন একটা হেভি পেনফুল অবস্থাতে তুমি চলে যাবে। তারপর হচ্ছে নাম্বার 14 সাইন হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। এটা এক প্রকারের নেগেটিভ সাইন। মানে তুমি এই মানুষটিকে, যে রোলার কোস্টার, এই রোলার কোস্টারে যখন তুমি পড়ে যাবে, তোমার মনে হবে এই ব্যক্তিকে যে কোনো উপায়ে আমি নিজের কাছে নিয়ে আসি। তখন তুমি ওই যে ব্ল্যাক ম্যাজিক, বিভিন্ন রকম স্পেল, এই সকল পয়েন্টে তুমি পৌঁছে যাবে এই মানুষটিকে ধরে রাখার জন্য। তোমার মনে হবে যে যে কোনো উপায়ে, ভালোভাবে যখন হলো না, এত কিছু দেওয়ার পর যখন হলো না, তো আমি এবার অন্ধকার রাস্তাকে অ্যাপ্লাই করব। তুমি আর দেখবেও না যে কিসে আমার কর্মা হচ্ছে, কিসে আমার কি হচ্ছে না হচ্ছে, এসব কিছুই তুমি দেখতে পাবে না। কিন্তু তুমি এগিয়ে যাবে যে আমি সব করতে রাজি আছি, এই মানুষটা আমার কাছে থাকুক। এই রকম জায়গায় একটা বরবাদের যে যাকে বলে, ওই জায়গায় তোমাকে দাঁড় করে দেবে, যার ফলে ব্ল্যাক ম্যাজিক, এই ধরনের যে সকল নোংরা কাজগুলো তুমি করতে বাধ্য হবে, যেটা জীবনে কোনো দিন কল্পনা করতে পারোনি। তারপর হচ্ছে নাম্বার 15 সাইন হচ্ছে ডেস্টিনি। এই ব্যক্তি বারবার রিটার্ন হওয়া, বারবার সেপারেশান, এই ব্যক্তি তোমাকে একটা আবেকেন করানোর জন্য কিন্তু হেল্প করে, তোমার স্পিরিচুয়ালে আবেকেন করানোর জন্য, এবং এ অবশ্যই ডেস্টিনিতে থাকে, কিন্তু এ তোমার জন্য শুভ নয়। কার্মিক মানে বুঝতেই পারছো, এ লং টাইম জুড়ে তোমার সঙ্গে থাকবে না। এই ব্যক্তি একটা সময় পর্যন্ত তোমার লাইফে থাকবে, তারপর কাজ কমপ্লিট হলে এই ব্যক্তি কিন্তু চলে যাবে, এবং তোমার মনে হবে যে এই ব্যক্তি আমার জীবনে লং টাইম জুড়ে থাকুক, আমার কাছে সব সময় থাকুক। হ্যাঁ না, তুমি তোমার জীবনে বরবাদি, তুমি তোমার জীবনে যে একটা কষ্ট, যা কিছু সবকে তুমি মেনে নেবে। তোমার মনে হবে যে এই আমার ডেস্টিনিতে রয়েছে। কারণ এই ব্যক্তি যখন তুমি ডিল করবে, তখন এই ব্যক্তির সাইন, সিঙ্ক্রোনাসিটি, ড্রিম, তুমি সব কিছু দেখতে পাবে, যেমনটা স্পিরিচুয়াল জার্নিতে হয়। তার জন্য তুমি বেশি করে কনফার্ম হয়ে যাবে যে এই ব্যক্তি ডেস্টিনিতে রয়েছে। তারপর হচ্ছে নাম্বার 16 সাইন হচ্ছে লং টাইম। এই ব্যক্তি লং টাইম থাকবে না, একদম শিওর, যেটা একটু আগেই বললাম, লং টাইম থাকবে না। তুমি চেষ্টা করবে লং টাইম রাখার, কিন্তু এ থাকবে না, কারণ এর ডেস্টিনিতে নেই লং টাইম থাকার জন্য। এবং তুমি একটা টাইমে যখন মুভ অন করে যাবে, তখন কিন্তু এর প্রতি কোনো ফিলিংস থাকবে না, এ তুমি শিওর থাকো। এবং হচ্ছে এই ব্যক্তি একটা টাইমে অবশ্যই পুরোপুরি চলে যাবে, আর কোনো দিন রিটার্ন করবে না। একটা সময় পর্যন্ত, সার্কেল যতদিন, টাইম যতদিন থাকবে এই ব্যক্তির সঙ্গে, ততদিন তোমাকে এই বিষয়গুলো দেখে যাবে তুমি, কিন্তু একটা টাইমে এই ব্যক্তি কিন্তু চলে যাবে। এবং হচ্ছে নাম্বার 17 সাইন হচ্ছে
অনেকগুলো পয়েন্ট এখানে রয়েছে। আমি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে আলোচনা করব, যেটা তোমাকে মাথায় রাখতে হবে। কার্মিক রিলেশনশিপ, টুইন ফ্লেম, সোলমেট তিনটি কিন্তু প্রায় সেম, 80% একদম ম্যাচ করবে। কারণ সোলমেট, টুইন ফ্লেম যে আনঅ্যাওয়েকেন্ড রয়েছে তার সঙ্গে এই হচ্ছে কার্মিকের 80% ম্যাচ করবে। কারণ এই যে সকল তুমি উপসর্গগুলো, ড্রিম, তারপর সাইন, সিঙ্ক্রোনোসিটি সব কিন্তু ম্যাচ করবে এই কার্মিকের সঙ্গে, শুধু কয়েকটা বিষয় বাদ দিয়ে। সেটা হচ্ছে তুমি স্পিরিচুয়াল আওয়েকেন হবে না। এই ব্যক্তি রোলার কোস্টারে তো ফাঁসাবেই, তুমি পেন তো পাবে, দীর্ঘ টাইম তো তুমি ওয়েট করে যাবেই বা অনেক চাপ পেয়ে যাবে, কিন্তু তোমার স্পিরিচুয়াল আবেগেন, এই যে ডিভাইন লাভ, তুমি কোনো দিন তোমার হবে না। তুমি কেবল বরবাদই হয়ে যাবে। কারণ স্পিরিচুয়াল আবেগেন হতে গেলে পজিটিভ এনার্জিও দরকার হয়। মাস্কুলাইন কিংবা ফেমিনাইন টুইন জার্নিতে যারা রয়েছো বা যারা সোলমেট জার্নিতে রয়েছো, তাদের কাছ থেকে একটা পজিটিভ, তার হায়ার সেলফ সবসময় পজিটিভ এনার্জি তোমাকে দেবে। তোমার মাস্কুলাইন আনঅ্যাওয়েকেন থাকলে বা সোলমেট যে আনঅ্যাওয়েকেন রয়েছে, তার হায়ার সেলফ তোমাকে অবশ্যই কিন্তু পজিটিভ এনার্জি সেন্ড করবে, যাতে তুমি কিন্তু আবেকেন হয়ে যাও। বাট কার্মিকের হায়ার সেলফ নেই যে তোমাকে হেল্প করবে তুমি স্পিরিচুয়াল আবেকেন হবে। ঠিক আছে, যখন মাস্কুলাইন কিংবা হচ্ছে তোমার হচ্ছে ফেমিনাইন যে টুইন রয়েছে কিংবা সোলমেট, তার যখন আবেকেন হবে, থার্ড পার্টি ট্রিগার করবে, তুমি তাকে এনার্জি সেন্ড করবে, তবে সে আবেকেন হবে। আর যখন ফেমিনাইন বা মাস্কুলাইন, বেশিরভাগ ক্ষেত্রে ফেমিনাইন আগে আবেকেন হয়, তুমি যখন আবেকেন হবে তখন কার্মিকের ট্রিগারে কোনো দিন আবেকেন হবে না, তুমি আরও বরবাদ হয়ে যাবে। তুমি হচ্ছে মাস্কুলাইন বা ফেমিনাইন বা হচ্ছে তোমার যে সোলমেট রয়েছে তার হায়ার সেলফের তুমি এনার্জি নিয়ে তবে তুমি আবেকেন হবে। কার্মিক সম্পর্কে কেবল বরবাদ হবে, আবেকেন হবে না স্পিরিচুয়ালভাবে। আর হচ্ছে কি, এনার্জি গ্রোথ হবে না, তুমি হাই ভাইব্রেশনে, সেলফ লাভে, তুমি হচ্ছে সোল পারপাসও পাবে না, তুমি লাইফ পারপাসেও কিন্তু কাজ করতে পারবে না, এসব তুমি কিছুই পাবে না, কেবল বরবাদ হয়ে যাবে। আর যেগুলো সোলমেটে থাকে বা টুইন ফ্লেম কানেকশানে, অবশ্যই তোমার এনার্জি গ্রোথ হবে, তুমি তোমার হচ্ছে ডিভাইন লাভ ফিল করতে পারবে, সেলফ লাভে থাকবে এবং তোমার সোল পারপাস, লাইফ পারপাস তুমি কিন্তু পেয়ে যাবে। কার্মিক রিলেশনশিপে তোমার কোনো পারপাস কিন্তু থাকবে না, যেটা থাকবে সেটাও বরবাদ হতে পারে। ঠিক আছে, এবং হচ্ছে কার্মিক জার্নিতে প্রথমে মনে হবে ওই কার্মিক ব্যক্তি, তারপর হচ্ছে তুমি তার জীবন পুরো, তার ফ্যামিলি পুরো, তার সব কিছু পুরো, তারপর তুমি। কিন্তু সোলমেট জার্নি কিংবা হচ্ছে টুইন ফ্লেম জার্নিতে আগে ডিভাইন, তারপর তুমি, তারপর হচ্ছে তোমার টুইন রয়েছে যে বা তোমার সোলমেট। এটা ভালো করে মনে রাখো যে তুমি যে কার্মিক রয়েছে, কার্মিক হলে প্রথমে কার্মিক, তারপর তার জীবন, তারপর তার হচ্ছে কেরিয়ার, তার ফ্যামিলি, সব কিছু সে, তারপর শেষে তুমি। আর যখন তুমি স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো সোলমেট কিংবা টুইনে, সেখানে প্রথমে ডিভাইন, তারপর তুমি, তারপর রয়েছে হচ্ছে তোমার টুইন বা সোলমেট। এটা ভালো করে তুমি মনে রাখো, ঠিক আছে? তারপর হচ্ছে যে এই ব্যক্তির কাছে যখন তুমি থাকবে, অবশ্যই ইনসিকিউর, বন্দি ফিল হবে, ইগো বেড়ে যাবে, রাগ বেড়ে যাবে, তোমার যত নেগেটিভ এনার্জি রয়েছে সেগুলোই বাড়তে থাকবে, তুমি এডিক্টেড হয়ে যাবে অনেক, তুমি হচ্ছে হয়তো এডিকশানে পড়ে যেতে পারো, যে কার্মিকের মধ্যে যে এডিকশান রয়েছে সেটাও তোমার মধ্যে চলে আসতে পারে। এক প্রকারে তুমি বরবাদ কিন্তু দেখতে পাবে চোখের সামনে। এবং এই ব্যক্তির আরও একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে, যেই ব্যক্তি দীর্ঘ সময় তোমাকে আটকে রাখবে, কারণ সে তোমার কাছে, তোমার ভেতরে যে একটা পজিটিভ শক্তি রয়েছে, সে শক্তিকে বারবার ওই ব্যক্তি নিতে থাকবে নিজে হিল হওয়ার জন্য, এবং তোমার লাইফে কোনো গ্রোথের জন্য এই ব্যক্তি ভাববে না, না তোমার সেলফ গ্রোথে, না তোমার লাইফ গ্রোথে, কোথাও কোনোভাবেই ব্যক্তির কোনো হাত থাকবে না, বরং বরবাদ করে দেবে। ঠিক আছে ফ্রেন্ড, তো তুমি যার সঙ্গে ডিল করছো, এই যে 17টি সাইন আমি তোমাকে বললাম, তুমি দেখো ফ্রেন্ড যে তুমি কার সঙ্গে ডিল করছো, কনফিউশনে পড়বে না। আমি আবারও বলে দিই, আনঅ্যাওয়েকেন যে সোলমেট, আনঅ্যাওয়েকেন যে মাস্কুলাইন, তার সঙ্গে কার্মিকের 80% ম্যাচ থাকে, পুরো নুন এবং চিনির মতো, দেখলেই একই মনে হবে। কেবলমাত্র লাস্টের যে পয়েন্টটি আমি তোমাকে সঙ্গে আলোচনা করলাম,
ওই জায়গাতে তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তুমি কার সঙ্গে ডিল করছো। না হলে কার্মিক তোমার জীবনকে বরবাদ করে দিয়ে চলে যাবে, এতে কারোর লেনাদেনা নেই। দেখো কার সঙ্গে ডিল করছো, তারপর ব্যক্তির সঙ্গে কার্মিক কটগাট করে নাও। যদি তুমি কার্মিক কটগাটের বিষয়ে জানতে চাও, আমি নেক্সট ভিডিও তোমাকে বানিয়ে দিয়ে দেবো। কার্মিক কটগাট করে ব্যক্তির সঙ্গে ডিটাচ করে নাও। এনার্জেটিকলিভাবে তুমি জুড়ে না থাকলে ওই ব্যক্তির সার্কেল শেষ হলে আপনি আপ চলে যাবে। ঠিক আছে ফ্রেন্ড? তো কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।